নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। হোটেলের রুম থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ঘনাচ্ছে রহস্য। উল্লেখ্য, কাজে যাওয়ার নাম করে শ্বশুর বাড়ি থেকে বের হন অশোকনগর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জ্যোতিকা চক্রবর্তী। সারা রাত বাড়ি না ফেরায় ভোরবেলায় নদিয়া জেলার হরিণঘাটা থানার মোহনপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে শ্বশুর বাড়িতে ফোন করে জানানো হয় জ্যোতিকার দেহ উদ্ধারের খবর, এবং যা শুনে কার্যত হতবাক হয়ে যান সকলে। মৃতের পরিবার সূত্রে খবর, বাড়ি থেকে কাজের নাম করে বের হলেও কর্মসূত্রে আলাপ সঞ্জীব সুর ওরফে অমিত নামে এক ব্যক্তির সঙ্গে কল্যাণী মোড় সংলগ্ন এলাকার একটি হোটেলে উঠেছিল জ্যোতিকা। তারপরেই হোটেলের বাথরুম থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। জ্যোতিকার দেহে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে বলে দাবি করেছেন তারা। কাজের নাম করেই বেড়ায়, আমরা জানি কাজ করে, এটুকুনি, এর বেশি আমরা কিছু জানি না। কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল? কাজের উদ্দেশ্যেই বেরিয়েছে, 12টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে। তার কি কোনো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে, 8 বছরের। স্বামী আছে, স্বামীর নাম বিশ্বজিৎ চক্রবর্তী। আপনারা কি জানতে পারলেন? আমরা জানতে পারলাম, আমরা তো জানি বাড়ি থেকে কাজে বেরিয়েছে, কাজেই গেছে। এখানে এসে সকালবেলা শুনলাম, ফোন করেছিল, ফোনে শুনলাম যে থানা থেকেই ফোন করেছিল। ওর ফোনে, জ্যোতিকার ফোনে ফোন করা হয়েছিল, তা পুলিশ ধরেছে, ধরে বললো এরকম ব্যাপার। তা আমরা আসলাম, এসে দেখলাম নাকি লালকুটি হোটেলে ওকে বাথরুমের মধ্যে দড়ি দিয়ে পাওয়া গেছে। অনুমান দুজনে যখন একসাথেই ছিল, নিশ্চয়ই কোনো টর্চার করেছে সেরকমভাবেই। তার জন্য অমিত সুর বলে একজন ছিল, গ্যারেজের কাজ করে, ওর বন্ধু এখানেই জাগুলিতেই গ্যারেজ আছে ওনার, গাড়ির গ্যারেজ, 4 চাকা ঠাকা সারায়। হ্যাঁ, তার সাথে ও আগে জাগুলিতে এখানে তেলের সার্ভিসে, তেলের ডোর টু ডোর ক্যাম্পেনিং করতো, তার থেকেই এর সাথে পরিচয় মনে হয়। তা আমরা জানতাম বন্ধু বলে, তা কাজের থ্রুতে বন্ধু থাকতেই পারে। তা এর সাথে অনেক বছরের সম্পর্ক। অমিতের বাড়ি আমডাঙ্গা থানার আশেপাশেই কোথাও হবে, গ্যারেজটা এখানে। 40-42 তো হবে, পারফেক্ট আমি বলতে পারবো না। অমিত নাকি স্যার বললো যে বিছনা পাশে দেখেছে, ও নাকি নেই। ওরা বিকেলে এখানে 3টের সময় এসছে, এসে নাকি বাইরে বেরিয়েছে, বিয়ার টিয়ার খেয়েছে, আবার রাতে ঢুকেছে। ঢোকার পরে 3টের সময় নাকি থানাতে ফোন আসে, তখন ও অমিত বিছনায় পাশে নেই, তখন নিচে মনে হয় রিসেপশানে জানায় না কি করে, আমি সঠিক বলতে পারবো না। তখনই এই গিয়ে দরজা ভেতর থেকে বলে বাথরুমের লক ছিল, তখনই গিয়ে দেখে ওই রকম। অনুমান ওকে তো মারাই হয়েছে, কারণ ও মরার মতন কিছু গায়েও ছিল না। আর গায়ে অন্তত ওকে টেন্ডেন্সি, যদি তার মৃত্যু থাকে, অন্তত ওকে গায়ে তো কিছু থাকবে। তার যখন গায়ে কিছু ছিল, তাকে মেরেই ঝুলানো হয়েছে। কারণ ও যখনই আসতো, ও অমিত প্রচণ্ড টর্চার করতো, ও হাত পা কেটে, ওর হাতে কাটা দাগ আছে থতমায়। না, ও বলতো যে আমি অ্যাক্সিডেন্ট করেছি, কিন্তু ওর সাথে যে মনে হলো যে অমিতই করতে পারে এগুলো। অমিতকে তো সঙ্গেই পাওয়া গেছে না, আর ওর সাথেই তো কথাবার্তা বলতো। অমিত তো পালাতে পারতো, পালানোর তো কিছু নেই, যেহেতু রেজিস্ট্রেশন খাতায় তো একটা সিগনেচার ব্যাপার থাকে, ডকুমেন্টসের ব্যাপার থাকবে, ও তো পালিয়েও কিছু করতে পারবে না, ধরা তো পড়তেই হবে। এর আগেও নাকি সঞ্জীব সুরের সঙ্গে কথা বলা নিয়ে বাড়িতে স্বামীর সঙ্গে অশান্তি হয়েছে বলে জানা যাচ্ছে। তবুও বন্ধুর সঙ্গে মেলামেশা বন্ধ করেনি জ্যোতিকা। প্রশাসনের অনুমান, বিয়ের পর সঞ্জীবের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে জ্যোতিকা, যার জেরেই এই পরিণতি। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নেমে সঞ্জীব সুরকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সফনাভিক নিউজ নদিয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।